আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে টাঙ্গাইলের দ্বিতীয় দিন, যাব চলনে আজকে আপনার বউ আনতে। তো আজকে সারাদিন বউতে সেখানে কি হবে, তো আজকে আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো। তো সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকে যাচ্ছি সাকিবের আনতে, কারণ এই এলাকা সে চিনবে না, এই কারণে আমি আর রাজু এখন যাচ্ছি সাকিবের আনতে। চলেন যাই তাহলে। অনেকখানি হেঁটে আসার পর তারপর এখানে কয়েকটা অটো পাওয়া যায়। তো তারপর অটোতে উঠে আমি এবং রাজু রওনা দিলাম। তো এটাই হলো বৌরা বাজার। তো বৌরা বাজারে এসে শুনি সাকিব ভাইয়া নাকি ছোট মামার সাথে হোন্ডা দিয়ে চলে এসেছে। রাজু বলছে যাওয়ার সময় শাপলা নেবে, তাই থামলাম। আনসার 3টা আনসার কেমনে দেই। তারপর আমি এবং রাজু বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বলছে যে নদীতে গোসল করতে যাবে। তো এটা নাকি ধলেশ্বরী নদী। তো সবাই মিলে নদীতে নামলাম গোসল করতে। তো সেদিনও আবার প্রচুর পরিমাণে গরম পড়েছিল, প্লাস সবাই মিলে একটু একসাথে গোসল করব, কারণ নদীতে কখনো এইভাবে একসাথে গোসল করা হয় না সব সময়। তো সবাই নদীতে গোসল করে বাসায় চলে আসলাম। চলে এসে এখানে বলছে জামাইকে নাকি ওনারা এখন গোসল করাবে। তো ওনাদের এখানে কিছু রীতি আছে যেগুলো ওনারা মেনে চলে। তো জামাইকে নাকি ঘর থেকে কোলে করে আপনার অনেকের যারা বড় আছে তাদেরকে কোলে করে নিয়ে আসতে হবে। তো কোলে করে এক একজন এখানে নিয়ে আসছে। তো আব্বু এখানে কোলে করে নিয়ে আসলো ফার্স্টে। তো জামাইকে ঘর থেকে কোলে করে নিয়ে এসে ওই ফিরিটার মধ্যে দাঁড়া করাবে এবং সেখানে গোসল করানো হবে। তো এরপর ছোট মামা নিয়ে আসছিল তার শালাকে। এরপর কোলে করে সবাই নিয়ে আসা হলে তারপর জামাইকে এখানে আপনার হলুদ দিয়ে তারপর সাবান দিয়ে সবাই মিলে গোসল করানো হবে। তো ছেলের মা এখানে চলে এসেছে। প্রথমত তার হলুদ দেওয়া হয়, কারণ ছেলের মা প্রথমে হলুদ দিয়ে ছেলেকে গোসল করে দেবে, এরপর পানি ঢেলে দেবে। তো তাই হচ্ছিল এখানে। তো ওনাকে গোসল করার জন্য ছেলের মা প্রথমেই চলে আসে। আমার মেকআপ করে দিছে রইলো কালকা বুঝা মুঠে না কালকা আজকে কিছুই কমো না, কালকে সকালে বুঝামো। এই যে একটা হাই দেন। এইদিকে এক সাইডে আপনার প্রচুর পরিমাণে 120 লিটারের মতো দুধ জাল দেওয়া হচ্ছিল, কারণ এই দুধ দিয়ে একটা মজার দই তৈরি করা হবে। এখানে আপনার বিয়ের মধ্যে বৌভাতের দিন আপনার দই খাওয়ানো হয়ে থাকে। এই দইটা আপনার ওনারা পাতবে, মানে এখান থেকে জাল দিয়ে ওনারা 120 কেজি দইকে আপনার 80 কেজি বানাবে দুধটাকে জাল দিয়ে। তো এরপর এখানে হাঁড়িগুলো নিয়ে এসেছে। এইদিকে জামাইকে সবাই মিলে গোসল করানো হয়ে গেলে তারপর শেষে মা আবার শরীর মুছিয়ে এবং একটু হলুদ দিয়ে তারপর ঘরে নিয়ে যাবে। তো এখানে যে ছোট ভাই আছে জামাইকে ঘরে নিয়ে যাচ্ছে কোলে করে।
তারপর ঘরে সবাই মিলে জামাইকে একটু করে পায়েস খাওয়ানো হচ্ছে। ছোট ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে জামাইকে এইদিকে পায়েস খাওয়াচ্ছে। তো এইদিকে দুধটা প্রায় জাল দিয়ে 80 কেজি হয়ে গিয়েছে এবং এরপর ওনারা এখানে খাবারের সোডা দিয়ে দেবে, কারণ সোডা না দিলে আপনার দইটা জমবে না। তো একটু একটু করে ওনারা একটু পরপর লাড়ছে এবং একটু একটু করে খাবারের সোডা দিচ্ছে। এরপর বানানো একটা 1 কেজি দইয়ের অর্ধেক দই এখানে ওনারা মিলিয়ে থাকে। তারপর এই দুধটা ওনারা হাঁড়িতে পাতবে। তো কালকে আপনাদের আমরা দই পাতাটাও সহ দেখাবো। তো এই দিকে সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই এখন আমরা চলনে যাওয়ার জন্য বের হব। তো সবাই প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়লাম আল্লাহর রহমতে। তো যেতে যেতে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ রাস্তাতে প্রচুর পরিমাণে কাদা এবং মাটি উদরা ছিল রাস্তা, মাটির রাস্তা বলে। তো সবাইকে একটু হেঁটে আসতে হয়েছে। তারপর এখানে অনেক অটো আছে, তো আমরা অটোতে করে সবাই মিলে একসাথে চলে যাব, কারণ মেয়ের বাসা বেশি একটা দূর না, তাই এখানে অনেকগুলো অটো নেওয়া হয়েছে। তো ভালোই লাগবে অটোতে আপনার চলনে যাওয়ার জার্নিটা। তো এটা হলো জামাইয়ের গাড়ি সাজানো হয়ে গিয়েছে। তো এখন জামাইকে নিয়ে আমরা রওনা দেব সবাই। তো এখানে মামি এবং আম্মু রত্না তো ওনারা সবাই গাড়িতে উঠে বসলো, আমরাও এখন রওনা দেব। তো আমরা রওনা দিয়ে দিলাম। তো এইদিকে টাঙ্গাইলের একটা নতুন নিয়ম যেটা এই এলাকাবাসী পালন করে থাকে, যারা নতুন বিয়ে করতে যায় এবং এলাকার মানুষ যদি জানতে পারে সে এদিক দিয়ে বরযাত্রী যাবে বা বরযাত্রী গাড়ি যাবে বউ আনতে, তখন এলাকার মানুষ আপনার বাঁশ দিয়ে রাস্তা আটকায়। কারণ রাস্তা আটকিয়ে জামাইয়ের কাছ থেকে ওনারা কিছু মানে খুশি হয়ে আবদার করে থাকে, যে কারণ বিয়ে উপলক্ষে যাচ্ছে। তো এখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা সবাই বাঁশ দিয়ে আটকাচ্ছিল, ছোট বাচ্চারা মিষ্টি খাওয়ার জন্য আবদার করছিল। যাই হোক, যেতে যেতে অনেকবার আটকানো হয়েছে। এই নিয়মটা আমি কখনো এখন পর্যন্ত কোথাও দেখিনি। তো টাঙ্গাইল এসে এই একটা জিনিস, নতুন একটা জিনিস দেখলাম এবং আপনারাও দেখতে পেলেন। তো তারপর এলাকা পার হয়ে আমরা এখন যাচ্ছি বউর বাড়িতে। তো রওনা দিয়ে দিলাম সবাই। তো সবাই মিলে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে চলে আসলাম, মেয়ের বাড়ি এলাকায়। তো এলাকায় আসতে না আসতে মেয়ের বাড়ি এলাকার রাস্তাও খুব খারাপ ছিল। তো এরপর সবাইকে অটো থেকে নেমে হেঁটে তারপরে মেয়ের বাড়ির সামনে যেতে হচ্ছে। তো যারা বাইক নিয়ে এসেছে তারা বাইক নিয়ে যেতে পারছে, তারপরও রাস্তা প্রচুর পরিমাণে খারাপ ছিল। তো আমরা সবাই মিলে হেঁটে রওনা দিলাম, কারণ কিছু করার নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই কয়দিন, এই কারণে কাদা দিয়ে সবখানেই আপনার ভরা ছিল পানি কাদা, এই কারণে। তো এখানে মামারাও আপনার জামাইকে হোন্ডায় করে বসিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ কিছু করার নাই, তো রাস্তার যা অবস্থা ছিল এই কারণে। এরপর আমরা মেয়ের বাড়ি চলে আসি সবাই। থাকলে এলো আমগো থাকলে এলো জল হচ্ছে আমি। ইয়েস, আপনি কিছু বলবেন? থাকো না, তুই অনেক কোনা যাচ্ছিস।
শেষে তো সব কিছু ভাইজান লুড়িয়া বলাম পয়সা তো সব কিছু লুড়িয়া টান্ডো টান্ডো কিলো করো না কিলো করো মামা কি বললো দাও কি করছে আমারে একবারে ভালো আইটু করে দাদা কাটছি কালো জামাটার মধ্যে করে দাদা কাটছি আচ্ছা আমার এই সুন্দর ড্রেসটা যদি নিতে চান অবশ্যই আমার পেজে চেয়ারাতে ইনবক্স মার্কেটিং হয়ে গেল এখানে মেয়ের বাড়ি গেট ধরেছিল, তো কিছু আবদার করে যা দেওয়া যায় তো সেটাই ওনাদের সম্মান হিসেবে দেওয়া হয়। তো আমরা সবাই উঁচু জায়গা দিয়ে উঠছিলাম, কারণ জায়গাটা ছিল উঁচু মেয়ের বাড়ির উঠানটা। তো আমরা এরপর ভিতরে সবাই ঢুকলাম। তো এখানে ভালোই ওনারা একটু আয়োজন করেছে মেয়ের বাড়ি। তো আমরা সবাই মিলে এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ অনেক সময় পার হয়ে গিয়েছে, তো সবারই কম বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে খাবার টেবিলে ওনারা পানি সব কিছু দিল। তো প্রথমত ওনাদের পোলাও এবং ডিম এবং মাছ ভাজা দিল, যেটা একটা আনকমন খাবারের একটা অভিজ্ঞতা, কারণ এখানে টাঙ্গাইলের খাবারটা একটু অন্যরকম বিয়েবাড়ির। তো এখানে এরপর গরু মাংসটা নিয়ে আসলো, তারপরে সব কিছুই নিয়ে বসে পড়লাম খেতে আমি। এরপর এখানে মুরগির মাংস দেওয়া হলো, আর এখানে প্রচুর পরিমাণে আপনার ঝাল খাওয়া হয় যা বলার বাইরে। তো ভালো লেগেছে তাই না, তাই না সাফনা? আমার ঝাল লেগেছে, তারপর কেমন জানি কয় ভালো লেগেছে। হ্যাঁ ঝাল ঝাল টাঙ্গাইলের মানুষ যত জাল খায় আমি জানতাম না। আমার মামি আছে, কিন্তু মামি এত জাল খায় না। আমার মামির অবস্থা খারাপ হয়ে গেছে জালে। হাত দিয়া খাবে। মামি তুমি না টাঙ্গাইলের মেয়ে, তুমি ঝাল খাইতে পারো না কেন? হ্যাঁ মামি ঘিরা লাগছে। হ্যাঁ এর লাগে বেশি করে একবার রাজরে আর আপনার একটা চামচ হলে বেশি ভালো হতো, তাই না রত্না? টাঙ্গাইলের বিয়েতে আপনার যা যা খাওয়ানো হয় সব কিছু আপনাদের দেখালাম, এটা একটা নতুন অভিজ্ঞতা। যাই হোক, এরপর আপনার দই নিয়ে আসলো ওনাদের খাবারের শেষে দই দেওয়া হয়। তো এই দইটা ওনারা যে মানে নিজেরাই বানিয়ে থাকে। তো আমরাও বৌভাতের যে দইটা বানিয়েছি সেটাও আপনাদের আমরা দেখাবো। তো দইটা নিয়ে নিলাম খেতে। তুমি কি ভাত খাচ্ছ? দই খাচ্ছি এমনে টাঙ্গাইল স্টাইল। এই যে মামি একটু খেয়ে দেখাও তো।
তাই না? ইউনুস, তুমি কি খাচ্ছ? দই? দই এভাবে খায়? কি দই মজা? হ্যাঁ ইউনুস, দই কি মজা? আমারটা লয়ে গেছে কেন জানি। এই দিশা কোক কই তোমারটা? আমি তো এই জিনিসটা আগে কখনো দেখিনি নাকি। Friends up, তারপর সেভেন আপের জায়গায় ফ্রেন্ডস আপ। খায় দেখতে হবে এটা কেমন। তো এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বউকে দেখতে গেলাম যে বউ দেখতে কেমন। তো সবাই মিলে বউ দেখতে চলে এসেছি বউর রুমে। তো এখানে বউকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখানে সবাই মিলে চলে এসেছি বউকে দেখতে। এরপর মামি আপনার লাকিজ নিয়ে চলে এসেছে। এটা হলো বউর লাকিজ। তো বউর লাকিজের মধ্যে একটা মেয়ের যাবতীয় যা যা লাগবে সব কিছু উনি কিনে নিয়ে এসেছে। তো লাকিজ থেকে উনি বের করে সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল মেয়ের বাড়ির মানুষকে। তো এখন বিয়ে পড়ানো শুরু হবে। আরেকবার কও। সবাই আমার মাক্কালা আমি তাকে খেলে তারই থাকে আমার মাক্কালা ঘরে বাড়ি নিবাসী মোহাম্মদ সোবান মিয়ার কন্যা মুসাম্মদ রুফা আক্তার বিবি 4 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া 1005 টাকা নগদ বুঝিয়ে পাইয়া অবশিষ্ট টাকা বাকিতে রাজি হইয়া হ্যাঁ শরীয়তের আদেশ মোতাবিক সাক্ষী দ্বয়ের উপস্থিতিতে আপনাকে তার দিকে রাখিয়া আপনাকে স্বামী হিসাবে কবুল করিয়াছেন। আপনি তাহাকে বিবি হিসাবে কবুল করেন। বলে আলহামদুলিল্লাহ কবুল। আমার মাক্কালা শরীয়বাড়ি নিবাসী মোহাম্মদ সোবান মিয়ার কন্যা মুসাম্মদ রুফা আক্তার বিবি 4 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া নগদ 1005 টাকা বুঝিয়ে পাইয়া বাকিতে রাজি হইয়া আপনাকে শরীয়তের আদেশ মোতাবিক সাক্ষী দ্বয়ের উপস্থিতিতে আপনাকে স্বামী হিসাবে কবুল করিয়াছেন। আপনি তাকে বিবে হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ কবুল। আপনার শরীয়বাড়ি নির্বাসী মোহাম্মদ সোবান মিয়ার কন্যা মুসাম্মদ রুফা আক্তার বিবি 4 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া নগদ 1005 টাকা বুঝিয়ে পাইয়া অবশ্যই টাকা বাকিতে রাজি হইয়া শরীয়তের আদেশ মোতাবিক সাক্ষী দ্বয়ের উপস্থিতিতে আপনাকে স্বামী হিসাবে কবুল করিয়াছেন। আপনি তাকে বিবি হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে। তো বিয়ে পড়ানো শেষ হলেই সবাইকে মিষ্টি খাওয়ানো হবে।
তো সবাই এখানে মোনাজাত ধরেছে বিয়ে পড়ানো হচ্ছে বলে। এইদিকে বউ কবুল বলেছে, ছেলেও কবুল বলেছে। এখন এখানে দোয়া মাহফিল হচ্ছিল, তো সবাই হাত তুলে মোনাজাত করছিল, তাদের জন্য দোয়া করছিল। ছেলে এবং মেয়ের জানি ভবিষ্যতে খুব ভালোভাবে সংসার করতে পারে। তো তারপর জামাইকে নিয়ে আমরা মেয়ের ঘর যাব। তো যাওয়ার আগে এখানে বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথে সবাইকে মিষ্টি মুখ করানো হয়ে থাকে। ছেলের বাড়ি থেকে মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। এবার সুন্দর হয়েছে। এরপর আমরা ছেলেকে নিয়ে মেয়ের ঘরে যাচ্ছি। ছেলে মেয়েকে উভয়কে একসাথে বসানো হবে। হ্যাঁ এটাই কথা, সম্মানই এটা হলো জাস্ট। প্রথমত যখন জামাইকে ঢুকলাম ওনারা শাড়ি দিয়ে বউকে ঢেকে রেখেছিল, কারণ ওনারা আবদার করছিল কিছু সম্মান করার জন্য ওনাদের, না হলে নাকি জামাইকে বউ দেখতে দেবে না। যাই হোক, তারপর ওনাদের কিছু সম্মান করা হলো। তারপর ছেলে মেয়েকে উভয়কে বসিয়ে এখানে ছবি তোলা হচ্ছিল। তো বউর বাড়ির মানুষ সবাই মিলে ওনাদের ছবি তুলছিল, তো ওনারাও ছবি তুলছিল। তো ছবি টবি তোলা শেষ হলে এখন আমরা বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে মুরব্বিরা ছেলে মেয়েকে আপনার একটু দুধ খাওয়ানো হচ্ছিল, যেটা ওনাদের এখানে নিয়ম রীতি, তো সেটা ওনারা পালন করছিল। তো সবাই ছেলে মেয়েকে একটু দোয়া করছিল, মেয়ের বাড়ির মানুষজন সবাই। তো খাওয়া দাওয়া শেষ হলে আমরা এখান থেকে এখনই বের হয়ে যাব। তো এরপর ছেলে মেয়েকে বাহিরে নিয়ে আসা হলো। তো এখানে তো যারা মুরব্বী ছিল, মা বাবা ছিল, দাদিরা নানিরা যারা ছিল মেয়ের, তো সবাইকে সালাম করতেছিল। তো আমরা এখন ওনাদের এই পর্বগুলো শেষ হলে তো আমরা ছেলে মেয়েকে নিয়ে আমরা বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো তারপর ছেলে মেয়েকে গাড়িতে উঠিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সবাই।
তো জামাই বউকে নিয়ে আমরা বাসায় চলে আসলাম সবাই। তো ছেলের বাড়ির মানুষ, আমাদের এখানকার মানুষ সবাই জামাই বউকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসলো উঠানে। তো এখানে ছেলে এবং মেয়েকে একটি বড় সিঁড়ির মধ্যে দাঁড়া করানো হবে। এরপর ছেলে এবং মেয়েকে ফ্রিতে উঠানো হলো এবং ছেলের মা এখানে তাদের পা ধুয়ে দেবে। তাদের এলাকার যেরকম নিয়ম, যেরকম ওনারা পালন করে থাকে, তো সেটাই পালন করা হচ্ছে এখানে। এরপর ছেলে মেয়ের পা ধোয়া হয়ে গেলে তারপর ওরা জুতা পরে নিল। এরপর ছেলে মেয়ে উভয় আপনার মিলে মাকে সালাম করতেছিল। সালাম করা শেষ হয়ে গেলে তারপর ওদেরকে এখানে বসানো হবে। এটা নিচেই ফেটে গেছে। আর আছে তো এরপর ছেলে মেয়েকে বসিয়ে অনেক আতশবাজি ফোটানো হলো। এলাকার মধ্যে কখনো এরকম আতশবাজি ফোটানো হয় নাই, এই প্রথমই এত আতশবাজি ফোটানো হয়েছে। তো তারপর ছেলে মেয়েকে ঘরে নিয়ে আসা হলো। এই দিকে ছেলে মেয়ের জন্য আপনার বাসরঘর সাজানো হয়েছে। তো এটা আমাদের বাড়ির মানুষ করেছে। তো ওনারা এই ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। সেজন্য একবারে দিয়ে রেকর্ড ভাঙবে একবার দুইবার জয় করতে পারবো না আমরা নদে রেকর্ড তৈরি করি ওর মত তো ভালো লাগে তোমরা কি বলছো টাকা দিলাম ওরা দিছিলাম আমি রুমালে লাগা দিছিলাম আচ্ছা রুমাল মুখে দেখা না থাকে ঠিক আছে আর মুখ বন্ধ করে চলে গেলে টাকা ছাড়ো মানি ছাড়ো এই বড় কিছু হলাইছে সামনে না হ্যাঁ বড় সামনে না সামনে না বলেন দিতে বলেন দিয়ে সুন্দর করে আমরা চলে যাই এই মাছ বড় কষ্ট হইতেছে হ্যাঁ তাড়াতাড়ি বড় কষ্ট কি তোমার বড় গরম আছে অনেক কষ্ট হইতাছে অনেক কষ্ট হইতাছে কিন্তু হে কি দেখা অনেক কষ্ট হইতাছে আমি যাব না আমি ঘরে যাব না আমার কাছে আরো দুটো দিন না আমার কাছে আরো দুটো দিন না এটা বাকি লাগবে আমরা বসে নেব
মিনিমাম 2000 আপা দিয়া দেন আপা দেন আপু সাথে মিনিমাম 2000 আচ্ছা বাকিটা ওটা বাকি রইলো সবার সাথে হবে সুন্দর দেখা হবে হবে আমাদের কার্ডও আছে আপনি যারা কার্ডও দিতে পারেন আরে বিকাশই দেখবা ক্যাশই তো আছে ক্যাশ না দেখলে কোন সবার সাথে দেখাই তো হবে কিছু হবে না বছরে এক ডলার বসে সরাই দিলে কি লিগা বসে রাখো বাবা তোমার ডাকে এই তোর ডাকে তুই এদিকে আয় 100 টাকা আমি বুঝলাম না মান সম্মান শেষ ওর ঘরে বিল্ডিং এর ইয়া আমার ইট রড সিমেন্ট আমার আমার বিল্ডিং আমার দিলাম বুঝলাম না মুক্তা থাকলে এই তোমার জামাই নেই না টাকা তো না আরে কিছু বাড়ান আরে টাকা থেকে আপনি কিছু বাড়ান না দেখ টাকাটা বাড়ছে 2000 লাগবে 2000 আইটু নাই 2000 দিশা আমার বলতে আরে এটা কি করলো মাত্র 700 যা চাইছে তারই আমি দিশা কথা রাখছি একটু মানে না না হাত তো দাম দে আমি দিশার কথা রাখছি বাকি না না এই একজন কথা বল পোলা পান বেশি আর পোলা পান বেশি ঠিক আছে দিতে হবে বিকাশে সেন্ড করেন মাত্র 500 দিছে দেখছ না না যেটা 500 দিছে 2000 লাগবে বন্ধ রাখতে চাই বন্ধ রাখতে হ্যাঁ এই যে বন্ধ করে কিছু বন্ধ করে নেটওয়ার্ক নাই এই কিছু বন্ধ রাখতে চাই বন্ধ করো আমার মালিক ভাই নিয়ে বসে বন্ধ কর না না কি সমস্যা উড়া নেটওয়ার্ক নাই ওয়াইফাই আছে আরে বিকাশে দাও বল আচ্ছা আমার বিরুদ্ধ দিন আমি তো বান্ধি 1000 মিল হইলো না না 1000 মিল সহাই সজীব সুন্দর করে ভিডিও এই না সাইড দে এই যেটা ছিল না সবাই চল আগে ছাড়া দিবি টাকা দিতাম 3000 আগে 3000 বলে টাকা নাই ভরা ফেন্দা কমে ছিল তো না ওইটা এডো সিস্টেম দিয়ে দাও না গাইমা বিজাছি বলতো ওই যে সুইচ বন্ধ ওই জায়গাতে বুঝু করে সুইচ এটা সরো হ্যাঁ গাইমা বিজাছি তো এরপর আমাদের বাড়ির মানুষ এখানে ছেলে মেয়েদের আপনার বাসর ঘরে ঢুকতে দিচ্ছিল না, কারণ আমাদের সম্মান করা হবে, তো সম্মান দিয়ে তারপরে ঢুকানো হবে। তো তারপরে জামাই আমাদের সম্মান করেছে, তো এরপর তাদেরকে ঢুকানো হলো ভিতরে। তো এরপর ওনাদের বসিয়ে কিছু ছবি তোলা হলো। তো আজকে চলন শেষ হলো, তো কালকে আপনাদের বৌভাতের ভিডিও দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট বৌভাতের ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।